আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 970 এর ডিপ 3 এর প্রবলেম এই নাম্বারটা। প্রবলেম স্টেটমেন্টটা নিজে একবার পড়ে নেবেন। এখানে কি বলে যদি আমি বলি, তোমাকে a সংখ্যক 1 দেওয়া থাকবে, হ্যাঁ, তারপরে b সংখ্যক 2 দেওয়া থাকবে, ঠিক আছে। b সংখ্যক 2 দেওয়া থাকবে, a সংখ্যক 1 দেওয়া থাকবে। এখন তুমি উলের সামনে পিছনে প্লাস মাইনাস দিয়ে শূন্য বানাতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে যে তোমাকে ধরো 10টা এ 1 দেওয়া আছে আর 10টা বি 2 দেওয়া আছে। এখন তুমি এগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করে বসতে পারবা কি না যেগুলোর সামনে এই প্লাস মাইনাস দিয়ে শূন্য বানাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কয়টা কেস হইতে পারে? 2টা কেস হইতে পারে, 3টা কেস হইতে পারে। আইদার 2টাও ইভেন হইতে পারে, মানে হচ্ছে এক 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 থাকবে ইভেন সংখ্যক আর এই অড থাকবে 2 থাকবে ইভেন সংখ্যক। সাপোজ এই 1 দেওয়া আছে 4টা আর 2 দেওয়া আছে ধরো 6টা, ঠিক আছে। তাহলে এগুলো কি এমনভাবে সাজিয়ে আমি কি জিরো করতে পারি? মানে এগুলো প্লাস মাইনাস দিয়ে সামনে পিছনে ধরো আমি যদি সবগুলো একের এগুলো এভাবে দিই 1 -1 +1 -1, ঠিক আছে। তার মানে এটা অলরেডি জিরো আছে একের গুলো। আবার আসে তারপর 2 এর গুলো 2 -2 +2 -2, ঠিক আছে। তারপর এইভাবে আবার +2 -2, ঠিক আছে। তার মানে দুইটা যদি ইভেন হয় তাহলে আমি জাস্ট এই সবগুলা এই একের অর্ধেক প্লাস রাখবো, একের অর্ধেক মাইনাস রাখবো। তার মানে এটা অলরেডি জিরো হয়ে যাচ্ছে একের গুলা। তারপরে এই যখন 2 এর গুলা ইভেন থাকবে জাস্ট অর্ধেক প্লাস রাখবো, অর্ধেক মাইনাস রাখবো। তার মানে হচ্ছে আমার সবগুলা জিরো হয়ে যাচ্ছে। তার মানে ইভেন হলে আমার বলা যায় এটা কি করা যাবে, এই শূন্য করা যাবে। তার সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করবো। আদারওয়াইজ অন্য আর কি কেস হইতে পারে, আর কি কেস হইতে পারে সেটা হচ্ছে দুইটা অর্ডার হইতে পারে, ঠিক আছে। অর্ডার হতে পারে, ঠিক আছে। এখন অর্ডার হলে কি হইতে পারে, ধরো সাপোজ আমার 1 আছে 3, তারপরে হচ্ছে এটা হচ্ছে যে 5টা থাকতে পারে, 2 থাকবে 5টা, তারপর হচ্ছে 2 থাকবে 5টা, তারপর হচ্ছে আচ্ছা আমি এটা দিই, সেটা হচ্ছে আমি যদি 1 যদি 5টা দিই, তারপর 2 যদি 7টা দিই, তাহলে আমি এতটুকুতে বুঝতে পারি যে এখান থেকে জোড় সংখ্যাগুলো আমি রাখবো, মানে জোড় যতগুলো আছে সেগুলো জিরো করা যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে 7টা আছে, তো 7টা হইলে আমি 6টাই প্লাস মাইনাস দিয়ে 0 করে রাখলাম মনে মনে, ঠিক আছে। 2 -2 +2 -2, তাহলে আমার বাকি থাকে কয়টা? বাকি থাকে আমার একটা, ঠিক আছে। তাহলে আমি যদি একটা থাকে আমার, তার মানে এই একটা তো আমার একের গুলোর সাথে আমি জিরো করতে হবে, ঠিক আছে না। তাহলে হচ্ছে 5 থেকে এখানে যদি 2 বিয়োগ দিই, তাহলে হচ্ছে আমার একের গুলোতে থাকে কয়টা? 3টা। এখন এই 3টাতে আমার জোট হওয়া উচিত, কারণ এগুলো আবার জিরো করতে হবে, ঠিক আছে। তার মানে এটা যদি জিরো হয়, এ যদি 2 দ্বারা মড করলে যদি বাক্স যদি শূন্য আসে, মানে ইভেন সংখ্যক হয়, তাহলে তখন আমার হচ্ছে কি হবে, ইয়েস বা আদারওয়াইজ নো প্রিন্ট হবে। তার মানে এক্ষেত্রে আছে 3টা। 3টা কি কোনোভাবে জিরো করা যায় প্লাস মাইনাস দিয়ে? না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার নো প্রিন্ট হবে। এখন যদি এরকম হইতো যে 1 আছে 4টা, তারপরে এই 2 আছে 7টা, তাহলে হচ্ছে এখান থেকে আমি 6টাই জিরো করতে পারবো, যেহেতু ইভেন করে ফেললাম। তার মানে আর থাকে বাকি কয়টা? একটা থাকে, 2 একটা থাকে। আর এখানে আছে কয়টা? 4টা আছে। তার মানে 4 থেকে আমি যদি এই 2টা যদি এখানে তো লাগবে, এখানে তো 1-2টা লাগবে, কারণ এটা জিরো করতে হলে। তার মানে আর এখানে কয়টা আছে? 2টা আছে। তাহলে 1 কিন্তু আমি 2 দ্বারা মড করলে বাক্স শূন্য আসে, মানে হচ্ছে 1 কিন্তু এখন ইভেন সংখ্যক বার আছে। ইভেন সংখ্যক বার আসলে 1 প্লাস মাইনাস দিয়ে আমি জিরো করতে পারবো, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমার ইয়েস প্রিন্ট হবে, বুঝছি। আর আরেকটা কেস কি হতে পারে, এই 2টা কেসে হলে হচ্ছে, মানে হচ্ছে একটা হচ্ছে আমার হচ্ছে এই 2টা ইভেন হইতে হবে। ইভেন হলে হচ্ছে আমার সরাসরি ইয়েস প্রিন্ট করে ফেলবো। আদারওয়াইজ যদি বি যদি অড হয়, হ্যাঁ, বি যদি অড হয়,
বি যদি অড হয় সেক্ষেত্রে আমরা চেক করব এখান থেকে বি সংখ্যক জোটগুলো যে যতগুলো আছে এগুলো থাকবে, তারপর 2 দ্বারা ভাগশেষ করার পর যেগুলো বাকি থাকে, মানে একটা তো বাকি থাকবে, বি যদি অড হয় একটা বি তো বাকি থাকবে, একটা 2 কিন্তু বাকি থাকবে। এই 2 এটা আমার এতে যতগুলো আছে এখান থেকে এই 2 এটা 2 বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দেওয়ার পরে যদি ইভেন হয় তাহলে সেক্ষেত্রে ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ নো প্রিন্ট করব। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আমি যদি কোডে যাই তাহলে আমি যদি দুইটা যদি ইভেন হয় তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করব, সোজা কথা। তারপরে এই আরেকটা আছে কি, বি যদি বেজোড় হয়, বেজোড় মানে হচ্ছে কি এই বি যদি বেজোড় হয়, বি যদি বেজোড় হয় তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার দুইটা কেস আছে। আইদার আমার বি যদি বেজোড় হয় সেক্ষেত্রে আমার এখান থেকে যে 2 একটা থাকবে, কারণ জোড় সংখ্যাগুলো তো আমি 0 করে ফেলবো, আর 2 বিতে কিন্তু 2 একটা থাকবে। ঠিক আছে, মানে 2 একটা তো থাকবে, থাকার পরে আমার এইতে যতগুলো ছিল সেখান থেকে 2 বিয়োগ দিতে হবে, কারণ এটা ব্যানিশ করতে হলে। ঠিক আছে, ব্যানিশ করার পরে এ যদি জোড় ইভেন হয় সেক্ষেত্রে ইয়েস, আদারওয়াইজ নো। তো আমি কি করতেছি, যদি আমার বি যদি বেজোড় সংখ্যক হয় তার মানে 2 কিন্তু আমার একটা থাকবে। এখন এ যদি 2 থেকে কম হয় তাহলে তো আমার তো বিয়োগ দেওয়ারই নাই, তার মানে সেক্ষেত্রে 1 প্রিন্ট করব। ধরো এটা 1 আছে, এটা হচ্ছে 2 আছে, আর ধরো আমার 3টা 2 আছে, আমার 3টা। এখন আমি তো 2 3টে হইলে এই আরেকটা কিন্তু থেকে যাচ্ছে আমার, তো এই 2টা ব্যানিশ করতে হলে তো এখানে অ্যাটলিস্ট আমার 2 থাকতে হবে, 2 এ কিন্তু 2 থেকে বেশি হতে হবে। সেক্ষেত্রে আমি কি চেক করতেছি এ কি 2 থেকে বেশি কিনা, যদি বেশি হয় তাহলে তো এদিকে ঢুকবে, না হলে নো প্রিন্ট করবে। এখন এই যদি 2 থেকে বেশি হয় এ থেকে 2 বিয়োগ দিয়ে দিচ্ছি, বিয়োগ দেওয়ার পরে এ কি ইভেন কে চেক করতেছি, এ যদি ইভেন হয় ইয়েস, আদারওয়াইজ নো। এখন আরেকটা কেস আছে, সেটা হচ্ছে নো, আরেকটা কি এলস নো রাখছে। এলস নো কোনটা হবে, যদি এখানে আমি চেক করতেছি বি যদি অড হয়। এখন যদি এরকম হয়, এটা হচ্ছে বি ইভেন আছে আর এখানে আছে ধরো 5টা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার ধরো বি আছে যে 2 আছে যে 2টা, 2 আছে 2টা, তার মানে 2 - 2টা 0 করে ফেললাম। আর এটা যেহেতু অড, তার মানে অড একটা মানে এক সংখ্যক অড দিয়ে কি কোনোভাবে 0 করা যায় প্লাস মাইনাস দিয়ে? না, সেক্ষেত্রে আমি নো প্রিন্ট করব, এখানে এলস রাখতেছি নো। ঠিক আছে, বুঝছেন? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে। সালাম আলাইকুম।